তো দর্শক আমরা সামনে দুজন ভাই আছেন, ওনাদের কাছ থেকে, তো ওনারা তরুণ ভোটার, ওনাদের কাছ থেকে আমরা শুনবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনারা কাকে ভোট দিয়ে জাতীয় সংসদে জয়যুক্ত করতে যাচ্ছেন এবং সরকারে দেখতে যাচ্ছেন। হ্যাঁ, তো ভাইয়া এখানে কয়েকটা প্রতীক আছে, হ্যাঁ, প্রতীক এবং দল আছে। বাংলাদেশ জামাতি ইসলামী, তারপরে শফিকুর রহমান, ধানের শীষ, খালেদা জিয়া, তারেক রহমান, জাতীয় পার্টি এরশাদ, এনসিপি, নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফয়জুল করিম। তো আপনারা তো এই প্রতীকগুলো সব চিনেন ইনশাআল্লাহ আগামী ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী জীবনের জামাত প্রথম ইসলাম থেকে জীবনের প্রথম ভোটাই বা জি এর আগে কখনো ভোট দেননি? এর আগে কখনো দেওয়া হয় নাই। আর এবার যেহেতু ইউনিয়ন ইউনিয়ন পরিষদে আচ্ছা, ইউনিয়ন পরিষদের ভোট দিয়েছেন তাই না? তো আপনারা ধানের শীষকে কেন ভোট দিবেন না, বা অন্য কোনো দলকে কেন ভোট দিবেন না? পছন্দ না। পছন্দ না না, আপনার? আমারও পছন্দ না। কেন পছন্দ না? এটা কি বলবো আর, যা দেখা পাচ্ছে তাই আর কি, ভালো লাগতেছে না। বিভিন্ন জরিপেতে দেখা যাচ্ছে যে ধানের শীষ সবার উপরে, হ্যাঁ, ধানের শীষ সবার উপরে, তারপরে হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। হ্যাঁ, তারপর বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে যে আমার পছন্দ হচ্ছে ইসলামিক একটা দল, যেন আমরা ইসলাম শান্তিভাবে করতে পারি, পালন করতে পারি। এই জন্য হচ্ছে বাংলাদেশ জাতীয় এই জামাত ইসলামী আসলে ভালো হবে। আপনি আমিও জামাত। তো বিভিন্ন জায়গায় তাহলে আহ থাকতে পারে, সবার সবার চয়েস তো আর এক এক না। নতুন যে একটা পার্টি গঠিত হয়েছে, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির ব্যাপারে আপনি জানেন? হ্যাঁ, ফেসবুকে দেখছিলাম, গভীরভাবে কিছু জানি না। এই দলটা কার জানেন না? হুম, এই দলটা দেখছিও নাকি নাম জানি না। নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম। নাহিদ ইসলামকে তাহলে আপনি ভোট দিবেন না? না, আমার একটাই পছন্দ, জামাত ইসলাম। জামাত ইসলাম ছাড়া তাহলে কোনো কথা হবে না। তো ভাইয়া ধন্যবাদ, ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাহলে দুই ভাই আহ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে যাচ্ছেন এবং সংসদে জয়যুক্ত করতে যাচ্ছেন। তো ধন্যবাদ ভাইয়া।